নজর রাখতে হবে নির্বাচন কমিশনের খবরে, তার কারণ এসআইআর এর কাজ করছিলেন এরকম এ রাজ্যের 7 জন আধিকারিক, তাদের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ, তাদের সাসপেন্ড করার নির্দেশ নির্বাচন কমিশনের। এই 7 জন কারা, কি নির্দিষ্টভাবে কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছে সরাসরি। সোমরাজ, দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে এই নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন গতকাল রাতে দিয়েছে। সাসপেন্ড ও বিভাগীয় তদন্ত দুটি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। কমিশন মনে করছে এসআইআরের যে ডকুমেন্ট আপলোড হয়েছে বা এসআইআরের যে দায়িত্ব এই আরোদের নেওয়ার কথা ছিল সেটা তারা করেননি। আর সেই কারণেই কমিশন বলছে যে এই 7 জন অফিসার যারা এই আরো হিসাবে বিভিন্ন বিধানসভায় কাজ করেছেন তারা শৃঙ্খলা ভঙ্গ করেছেন, জাতীয় নির্বাচন কমিশনের আইনকে তারা ভেঙেছেন। আর সেই কারণেই এই 7 জন অফিসারকে সাসপেন্ড ও তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্যের জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে। মূলত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। যেটা তোমাকে জানিয়ে রাখতে চাইব, প্রথমত মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বিধানসভার আরও তাকে সাসপেন্ড করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বিধানসভার একজন আরও তাকে সাসপেন্ড করা হয়েছে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভার একজন আরও তাকে সাসপেন্ড করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার সুতি বিধানসভার একজন আরও তাকে সাসপেন্ড করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব বিধানসভার 2 জন আরও যারা জয়েন্ট বিডি, তার মধ্যে একজন জয়েন্ট বিডি অর্থাৎ WBCS র্যাঙ্কের অফিসার, তাদেরকেও সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভার একজন আরও যিনিও জয়েন্ট বিডি অর্থাৎ WBCS র্যাঙ্কের অফিসার, তাকেও সাসপেন্ড করা ও বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এই যে 7 জনকে সাসপেন্ড ও বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে, তার মধ্যে 2 জন জয়েন্ট বিডিও অর্থাৎ তারা WBCS র্যাঙ্কের অফিসার। সাম্প্রতিক সময় নির্বাচন কমিশনের তরফে একসঙ্গে এতজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার নজির নেই। এর আগে আমরা দেখেছিলাম যে ভোটার তালিকায় অবৈধ ভোটার থাকার কারণে 5 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে বলেছিল কমিশন। যে টালবাহানা এখনও চলছে, তার কারণ এখনও পর্যন্ত এফআইআর করেনি রাজ্য সরকার নির্বাচন কমিশনের নির্দেশ মেনে, যার জন্য তুমি দেখেছিলে গত সপ্তাহে রাজ্যের মুখ্য সচিবকে ডেকেছিল জাতীয় নির্বাচন কমিশন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এবারে রাজ্য এই সিদ্ধান্তে কি করে সেটাই দেখার। যদিও জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে কোনো সময়সীমা উল্লেখ করে দেওয়া হয়নি, বলা হয়েছে দ্রুত কার্যকর করতে হবে। এখানে রাজ্যের প্রশাসনিক মহলের একটা অংশের বক্তব্য, নির্বাচন চলাকালীন সময় জাতীয় নির্বাচন কমিশনের এখতিয়ারে সাসপেন্ড সরাসরি কার্যকর করার জায়গা তৈরি হয়, কিন্তু যখন এসআইআর চলছে সেক্ষেত্রে রাজ্যকেই সেই সিদ্ধান্ত কার্যকর করতে হয়। এবারে রাজ্য সেই সিদ্ধান্ত কার্যকর করবে নাকি, বা রাজ্য এই সিদ্ধান্ত কার্যকর করার বদলে আবারও রাজ্যের মুখ্য সচিব জাতীয় নির্বাচন কমিশনকে এই 7 জনকে সাসপেন্ডের জায়গায় কোনো চিঠি পাঠায় নাকি, সেটাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং চর্চায় রয়েছে। ফলত সেক্ষেত্রে আজই মনে করা হচ্ছে এই বিষয়ে নবান্ন তার অবস্থান স্পষ্ট করবে। আজ জাতীয় নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত যেহেতু কোনো টাইমলাইন দেওয়া হয়নি, সেক্ষেত্রে কবে দ্রুত এই নির্দেশিকা কার্যকর করার কথা জাতীয় নির্বাচন কমিশন বলেছে রাজ্যের মুখ্য সচিবকে। এবং এই যে নির্দেশ, এই নির্দেশের প্রেক্ষিতে এবার রাজনৈতিক চাপানুতরও শুরু হয়ে গেছে। যেমন যদি আমি তৃণমূলের বক্তব্য এখানে আপনাদের দেখাতে চাই, তৃণমূল এখানে কি বলছে। তৃণমূল রাজ্য সরকারি আধিকারিকদের সাসপেন্ডের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলছে। নির্বাচন কমিশনের কতখানি অধিকার আছে এই রাজ্য সরকারের কর্মচারীদের ওপর, এটা একটা বড় প্রশ্ন। আর কোন ধারায়, কোন আইনে তারা এসব করছেন। আর যদি আইন মেনে চলতে হয় তাহলে তো প্রথমেই তো এফআইআর করা উচিত মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তার দায়িত্ব ছিল এফআইআর করা, তার পরিকল্পনা করেননি, প্রস্তুতি করেননি, সকলকে ধমক দিয়ে জোর করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নানা রকম সার্কুলার পাঠিয়ে, নির্দেশ পাঠিয়ে বিপর্যস্ত করে দিলেন জনজীবন। 150 জনের বেশি আত্মহত্যা করতে বাধ্য হলো। তাহলে সেই রক্তের দায়, সেই খুনের দায়, হত্যার দায় তার বিরুদ্ধে কেন এফআইআর হবে না? আর তাকে অনিচ্ছাকৃত খুনের মামলায় কেন গ্রেপ্তার করা হবে না? এই প্রশ্নগুলো আসছে। আর এদিকে বৈধ কারণেই 7 আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে বলে দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওরা 7 জন সাসপেন্ড হলেন,
আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছেন। এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছেন, এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন, এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এপিডোপিট। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভায়োলেট করেছেন এরা, মূলত তৃণমূলের কথায়, ডিএম বা ডিইওদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে। আইনি যুদ্ধে একের পর এক ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন, তারপরেই কি প্রশাসনিক চাপ তৈরির চেষ্টা? গত সপ্তাহে হুঁশিয়ারি দিয়েছিল নির্বাচন কমিশন, নির্দেশ ছিল কি সেই নির্দেশ দেখুন। এসআইআর নিয়ে আইনি যুদ্ধে একাধিকবার ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন, তাই কি এবার প্রশাসনিক চাপ তৈরির চেষ্টা? এসআইআর নিয়ে শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বসে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের সিইও, জেলা শাসক এবং অবজারভাররা। সেখানেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের হুঁশিয়ারি, এসআইআর প্রক্রিয়া চলাকালীন যেসব নথি নেওয়া হচ্ছে তা কমিশনের তথ্য ভাণ্ডারে সংরক্ষিত থাকবে। 1 বছর বা 2 বছরের জন্য নয়, 5 বছরের জন্য সংরক্ষিত থাকবে। কয়েক বছর পরেও ভোটার তালিকায় কোনো বিদেশির নাম ধরা পড়লে সংশ্লিষ্ট অফিসারকে শাস্তি পেতে হবে। এখানেই শেষ নয়, মুখ্য নির্বাচন কমিশনারের হুঁশিয়ারি, এসআইআর এর তথ্য আপলোডে ভুল হলে কেউ রেহাই পাবেন না। ডিএম, ইআরও, এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2 বছর বাদেও কমিশন পদক্ষেপ করতে পারবে। এদিন ভার্চুয়াল বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার এও বলেন, অনেক জায়গা থেকে ভুল নথি আপলোড করা হচ্ছে। নথি হিসেবে কোথাও সংবাদপত্র আপলোড করা হয়েছে, কোথাও পাসপোর্ট আপলোড করার কথা বললেও সাদা কাগজ আপলোড হয়েছে। এমনই বেশ কিছু নথি দেখিয়ে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলা শাসককে সতর্ক করে দেন মুখ্য নির্বাচন কমিশনার। দক্ষিণ 24 পরগনা জেলা শাসককে বলেন, সব থেকে খারাপ কাজ হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। তখন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, এই ধরনের ভুল হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। মালদা, কোচবিহার সহ বেশ কয়েকটি জায়গায় জেলা শাসকদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার ফের মনে করিয়ে দেন, এসআইআর এর কাজ নিয়ে সতর্ক থাকতে হবে। এই কাজ সঠিক এবং নিখুঁতভাবে করতে হবে। অপ্রাসঙ্গিক তথ্য আপলোড করা যাবে না। অভিযোগ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট নথির বাইরে অন্য কোনো নথি নেওয়া যাবে না। ভালো মানের কাজ চাই। ভোটার তালিকায় অনৈতিকভাবে কোনো নাম যেন না ঢোকে অথবা বাদ যায়। 5 দিনে 1 কোটি ভোটারের নথি আপলোড করা হয়েছে। এই নথিগুলো কি যাচাই করা হয়েছে? কারা যাচাই করেছেন? সব নথি ফের যাচাই করতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে যাতে কোনো ভারতীয় নাম বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে। ভোটার তালিকায় কোনো বিদেশির নাম যাতে না থাকে সেটাও নিশ্চিত করতে হবে। এসআইআর প্রক্রিয়ায় একের পর এক ভুল নথি কেন আপলোড করা হচ্ছে তা নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার সাথে এও বুঝিয়ে দিলেন, কোনো অফিসারই জাতীয় নির্বাচন কমিশনের হাত থেকে রেহাই পাবেন না যদি তিনি ভুল করে থাকেন। আজ না হোক 2 বছর বাদেও জাতীয় নির্বাচন কমিশন তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।